92 সালে আমার স্বামী মারা যায়। 93 সালে আমিন খসরু সাহেব ঢাকা থেকে আসেন, 5টা রাইফেল ঘাড়ে, পুলিশ কমিশনার এসে ডাকছেন, কে আছেন কে আছেন, বাড়িতে কেউ নেই। শুক্রবার ছেলেবেলে বাজারে গেছে, সেদিন তো কলেজ নাই। তা আমি এখন একটু ভালো কাপড় উড়ে গেলাম, সেরকম একটু খুশি দিয়ে, তখন চুল ছিল, যাই ওই বিল্ডিংয়ে দুটো পাটের ওই জালনার সেই ধরে দাঁড়ায় বলতেছি যে আপনারা কোন জায়গা থেকে আসছেন, কার কাছে এবং কেন, একবারেই প্রশ্ন আমার। আমি তো বলেছি মামলার ওয়ারেন্ট, আমার দেবর ভাই ছিল আছে, স্বামী তো নেই। যাই হোক, আমরা ঢাকা থেকে আসছি, বিশ্বকবির আদি শিকড় তল্লাশি রূপসা উপজেলায় পিঠাবক গ্রামে ভৈরব নদীর কিনারে আমরা পাইছি। সেই আদি শিকড় তল্লাশিতে আমরা আসছি। এই স্যার বসেন, টুপি পরে দেখি পুলিশ কমিশনার, এবং উনি সাহিত্যিক, তা তো আমি জানি না। দেখে শুনে নাম ঠাম লিখে, এর মধ্যে আমার ছেলে বাজারদার ছিল যে ডিগ্রি করে এইখানে আসছে গোপাল কুশারি। আপনি কথা বলেন। ওই ছেলে এসে হ্যান্ডশেক করলি, নাম কি? গোপালচন্দ্র কুশারি। বাহ, এইটা বিশ্বকবির বংশধর পেয়ে গেছি। এই কি না সন্ধ্যা, সেই রাইফেল গাড়ে করি। তারপরে শেষে ওই ছবি টবি নিলেন। বিল্ডিংয়ের দণ্ডদশা কেন আমাকে বললেন, স্যার অর্থনৈতিক সমস্যা, মামলার কারণে সব শেষ, ঐতিহ্যহারা 17 বছর। তারপরে লুট হয়ে গেল, ছেলে মেয়ে খেতে না খেয়ে কলেজে যায়। মুসলমান বর্গাধাররা, এই যে এরা আধুনিকেরই বাসিন্দা, এরা চাই যাই আমারে আইনে দে, তেল লবণ রান্না করে দেন, ওদের খিদে পাইছে। তখন এরা এত ঢুক 3টে ছেলে, একটা মেয়ে খুলে। ওই রিনা, সে রিনা বেছে নেই, খেলাধুলায় 3টে প্রাইজ আনতো, খুব প্রেমী মেধাব মেয়ে, কিন্তু রানী কুশারি। 15 পুরুষ ঠাকুরে রূপান্তরিত হয় এবং ইংরেজদের কাছে এবং দালিলিকভাবে ঠাকুর হিসাবে জারি হয়ে যায়। এর পরবর্তী পঞ্চানন কুশারি পরবর্তী জেনারেশন বর্তমান জোড়াসাঁকো, পাথুরিয়াঘাটা এবং জোড়াসাঁকো তাদের বসতি স্থাপন করেন। আর প্রিয়নাথ কুশারির বংশধর যারা, তারা পিঠাভোগে কুশারি পদবি নিয়েই এখনও বসবাস করছে। আচ্ছা, আপনার নামটা, আপনি কত পুরুষ? আমি জগন্নাথ কুশারির 17তম পুরুষ। আপনার নাম? আর আমার নাম গোপালচন্দ্র কুশারি, জগন্নাথ কুশারির 17তম পুরুষ। ও, তাহলে কাকিমা হলো 16তম। স্মৃতি বিজড়িত এই পুকুর ঘাটটা আছে, পুকুর ঘাটটা এখনো আছে স্মৃতি হিসাবে, কিন্তু এইটা মালিকানা আমাদের নাই, এটা হস্তান্তর হয়ে গেছে। এখনো কিছুটা স্মৃতি আছে, আর হয়তো আমাদের ব্যবহার্য পূর্বপুরুষরা যেটা ব্যবহার করে আসছে সেইগুলো আছে, যেমন একটা পালঙ্ক আছে, তারপরে রেলওয়ে কোম্পানির যে আছে সেই আমলের গিলাস, এগুলো আমাদের কাছে এখনো আছে, পাথরের থালা এইগুলো। আর হচ্ছে যে বিল্ডিংটা ছিল সেটা 1994 সালে, যাই হোক, দারিদ্রতার কারণে এই পরিবার বিক্রি করে দেয়। তখন এই জৈনক এক ব্যবসায়ী সেটা 2,24,000 টাকায় ক্রয় করে সেটা ভেঙে নিয়ে যায়, কিন্তু তার স্ট্রাকচার এই যেখানে মূল মঞ্চ এর নিচে রয়েছে। এখন বিগত সরকার বা তার আগের তাদের ছিল, সবাই আসে বলছে যে ওই স্ট্রাকচারের পরে ওই সেই আদলের একটা বাড়ি নির্মাণ করা হবে। আমার দাবি, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সাংস্কৃতিক মন্ত্রণালয়ের কাছে দাবি যে ওই ছবিটা দেখে সেই আদলে একটা বাড়ি যেন পিঠাভোগে তৈরি করা হয়, যাতে করে দর্শনার্থী বা যারা সাহিত্য পিপাসু তারা সে অন্তত গবেষণার কাজটা চালাতে পারে। সেই হচ্ছে এই পরিবারের 17তম পুত্রবধূ। আর আমি এসে দেখেছি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা আবক্ষ মূর্তি শুধু এখানে, আর ওই পাশে একটা বিল্ডিং হচ্ছিল, কেবলমাত্র ইটের তৈরি হচ্ছিল, তখন আমি দেখেছি। এবং তখন একদিন একটু অনুষ্ঠান হতো এবং মাঝে মাঝে হতো না এইভাবে, এখন হচ্ছে যেমন 3 দিন ব্যাপী, তখন হতো না।
আর এটা হচ্ছে এখনো তো সেইভাবে হয়নি, এর প্রচার কিছুই সেভাবে হয়নি। কিছু মানুষ জানে, সেইভাবেই হচ্ছে আস্তে আস্তে অনেকটাই বেড়েছে, কিন্তু সেভাবে বাড়েনি যেটা আমাদের প্রত্যাশা বা চাওয়া, সেভাবে বাড়েনি। তো আমরা চাইবো যে যেন খুব সুন্দরভাবে, যেমন অন্যান্য জায়গা তার যেমন বিচরণ ক্ষেত্রগুলি যেমন সরব মুখরিত, সেরকম যেন আমাদের এখানে হয়। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের 18তম পুরুষ, এই কারণে আমার খুব ভালো লাগে। এই স্কুলে গেলে, সব জায়গায় গেলে শিক্ষক বা বন্ধুবান্ধবরা আমার এই কথাটা বলে, এটা নিয়ে আমি খুব গর্ববোধ করি এবং আমি চাই আরও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হোক এখানে।